আছে বিশেষ আসবেন যদি সুযোগ পান এই টমেটো বাগান আইসেন আসলে প্লাস্টিক আর উপরে প্লাস্টিক পাইপগুলো আপনার বাসা আসে মানে সার পানি সব কিছু এই পাইপের মাধ্যমে আসে। আসসালামু আলাইকুম। ছোট ছোট শর্ট ভিডিও দিছি সেই জন্য বেশি একটা দেখাবো না। আমি যেখানে মালয়েশিয়াতে কাজ করি টমেটো বাগানে, সেখানে অনেকটা অন্য সিস্টেমে কিন্তু চাষ করে। বাংলাদেশে যেখানে মাটিতে চাষ করা হয় সেইভাবে কিন্তু মাটিতে চাষ করে না মালয়েশিয়াতে। দেখেন মালয়েশিয়াতে কীভাবে চাষ করা হয়, যে টমেটো বাগানগুলোতে আমাদের এখানে যে সিস্টেম, সেই যে দেখেন এই যে ব্যাগগুলো আছে, এই ব্যাগগুলো এই যে পাম ফল যেগুলো পায়, মানে পাম ফলের যে তেলগুলো ফেলাই দেওয়া হয় বাংলাদেশে যেমন নারকেলের সুবা আছে সেই সুবার মতনই, কিন্তু এইটা হলো পাম ফলগুলো ফেলাই দিলে পরে যেমন সুবা ভরায়, সেইগুলোর ভিতরে আপনার টমেটো লাগানো হয়, টমেটো গাছগুলো চাষ করা হয়। এগুলো চাষ করলে দেখেন মালয়েশিয়াতে আমরা দেখেন যে আমাকে এই গাছটা এই বাগানটা মানে অনেক বাগান আছে এখানে আমাদের বছরে, কিন্তু এই জায়গায় মানে একটা বাগ করা, এই জায়গায় আমরা 4 নম্বর ব্লক করা মানে ব্লক বাগ করা আছে। দেখেন এখানে কি পরিমাণ টমেটো ধরা ধরে দেখছেন। মালয়েশিয়াতে প্রায় জায়গায় সব জায়গা কেমন জানি না, কিন্তু আমাদের এখানে ভালো চাষ করলে পরে অনেকটা ফলন বেশি হয়। দেখেন ফলনটা কি পরিমাণ হয়, ফলনগুলো দেখলেই আপনারা বুঝবেন যে ফলনগুলা কি পরিমাণ হয়। আপনি একটা বুঙ্গায় কতটা দেখছেন কোন আমাকে এখানে যে এই বুঙ্গা বলায় মানুষ তো সরেতে দেয় এই যে একসাথে কতগুলো এই যে 8টা 10টা 15টা 20টা এমন পরিমাণ হয়। হ্যাঁ, খালি ভাই দেখলো এক এক বুঙ্গা মানে আমি 1 তারিখে একটা শর্ট ভিডিও দিছিলাম, এক বুঙ্গায় আপনার 1 কেজি 1 কিলো হয়ে গেছে প্রায় সেম 1 কিলো বুঙ্গা যদি একটা হয় তাহলে মনে হয় 10টা বুঙ্গা হইলে 10 কিলো হবে, কম হইলেও 5 কিলো খাই আপনার 5 কিলো হইলে বছর লাভ হয়, লস হয় না। আর দেখেন যে বলছিলাম পাহাড়ি এলাকা আমাদের এখানে বাংলাদেশের মতন একটা জিনিস, এটা আবহাওয়াটা খুব ভালো আছে। দেখেন যে পুরে যে ওই যে বাগানটা দেখছেন ওইটা ওইটা কিন্তু বাগান, ওই যে দেখেন পাহাড় কাটে কাটে কীভাবে বানায়। ভালো সাথে এই জিনিসটা ভালো লাগছে ভাই। আমাকে বাংলাদেশে কিন্তু সিলেটে অনেক পাহাড় আছে, হ্যাঁ সিলেটে পাহাড় থাকলে কিন্তু চাষ করে দেখেন ওই যে দেখেন উপরে দেখা যায় দেখছেন, ওই যে উপরে আছে, ওই উপরে ওই যে নতুন করে বাগান বানানো আছে দেখছেন, সেই আপনার আপের সাথে পুরো লাগিয়ে রয়েছে, তারপরেও দেখছেন আপের সাথে লাগে পুরোটা মিলে রয়েছে, কিন্তু বাগান কত উপরে কাইটে 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 কেটে এই দেশে চাষ করে। আমাকে সিলেট অঞ্চলেও কিন্তু এইভাবে আছে, যদি ইচ্ছে করে বাংলাদেশের সরকার তাহলে অবশ্যই পারবে। দেশের লাগে ভাবছে কি কম বেশি, কিন্তু এমন মানুষের মতন পারা এতটা সহজ না আমার মনে হয় না। আর দেখছেন এই যারা একটু সাইডি এই কলা গাছগুলো লাগাইছিল বুঝছেন, মালয়েশিয়াতে এদেশে লোক কিলো শুয়ে বাঁচা হয় কলা। আপনার কলা গাছ লাগালে পরে আমাকে বাড়তি একটা ইনকাম হয়, ইনকামগুলা 100 মানে 10-15 কিলো হইলে পরে 15-20 রিঙ্গিত করে পাওয়া যায়। কিন্তু এগুলো সব কইছি কি এই বই টমেটোগুলোতে আপনার পোক লাগে, সেই জন্য বলছে সব গাছ কাটে ফেলেছে দেখছেন। আর আগে একটা দিছিলাম দেখেন এই যে আমাদের এখানে নিজস্বভাবে চাষ করে খাওয়াই, যে নিজস্বভাবে চাষ করছিলাম এইগুলা। আর এখন ওই মূলে কিন্তু টমেটো চাষ করে, ওটা কিন্তু আমাকে বাগান না, এটা হলো অন্য বাগান। আমাকে সাইড লই দিক দিয়ে পুরোটাই সাইড। আর এখানে পাহাড়গুলো দেখছেন, আবহাওয়াটা কিন্তু ভালো আছে মানে ওয়েদারটা। আর মাঝে মাঝে এই দেশে একটা ঝামেলা কি, বৃষ্টি যখন হয় ভাই জমি নামানো মারে, এই এখন যে রোদ আছে এই যে প্লাস্টিক দেখেন উপরে এই প্লাস্টিক বানানো, এইগুলো মনে করেন যে আপনার রোদের তাপ আর অনেকটা বাড়াই দেয়, খালি কমে না আর অনেকটা বেশি বাড়াই দেয়, মানে একদম সেদ্ধ হয়ে যায় ভিতরে। যারা মানে আপনার এগ্রিকালচার বেশি আসবেন যদি সুযোগ পান এই টমেটো বাগান আইসেন, আসলে পরে মনে করেন একটা দিক ভালো হবেন যে কাম কাজ একটু পরিষ্কার আছে, যে নিচে আপনার মাটি নাই, যে নিচেও প্লাস্টিক আর উপরেও প্লাস্টিক, এই দুইটা মিলাইয়া তৈলে একটু শান্তিতে থাকা পারবেন। আর নইলে মনে করেন যে প্যারা হয়। উদ্লে বাগানে যারা কাজ করে তারা যে কি জ্বালা যন্ত্রণার ভিতরে আছে তাগো জিনিসটা আপনারা না আসলে কেউ বুঝবেন না। উদ্লে বাগানে প্রচুর কষ্ট, বৃষ্টি নামলে মনে করেন আপনার ওই কাগজ পেঁচাইয়া এইগুলো ভিতরে কাজ করা লাগে। আর আমার এখানে একটা বৃষ্টি নামলেও আপনার এই পথে কাজ করে একটু শান্তি আসছে। এই দেশে আবার একটা ঝামেলা কি, বৃষ্টির একটা সিজন আছে, বাংলাদেশে 6 ঋতু, এদেশে 6 ঋতু নেই, এদেশে আপনার 2 ঋতু বলা হয়। এই 2 ঋতুর ভিতরে কাজ করা তো মনে হয় এখন সবসময় আমি যেখানে থাকি এদেরকে সবসময় রাত্রে আপনার শীত থাকে, দিনে আবার যে প্রচুর গরম, মানে অবস্থা খারাপ। আর দেখেন টমেটোগুলো আর একটা জিনিস কি জানেন, মালয়েশিয়াতে টমেটোগুলো বাংলাদেশে যেমন টমেটোর যে স্বাদ, এদেশের স্বাদ সমর্থন আলাদা ডিফারেন্ট। কিছু জন্য বাংলাদেশে যেমন কাঁচা টমেটো মানে অন্য পদের লাগে না, এই দেশে মানে সবসময় আপনার এইগুলা সবগুলো এইগুলো কি বাংলাদেশে মাটির একটা হয়েছে, এই যে পাইপ দেখেন, এই যে এই পাইপগুলা আপনার বাসা আসে মানে সার পানি সব কিছু এই পাইপের মাধ্যমে আসে। সেই জন্য এই দেশে টমেটোটা এই পথের আমার বেশি একটা স্বাদ লাগে না, যেমন বাংলাদেশে থাকতে করে মানে মানে অনেকটা পছন্দ করতাম মোটামুটি। কিন্তু এই দেশে নিজস্বভাবে চাষ করে দিয়ে এই জন্য আমরা কি খাই না, বেশি একটা পছন্দ করি না, মানে সপ্তাহে বা মাসে 2-1 বার 4 বার খাই। কিন্তু বাংলাদেশে তো মনে হয় এগুলো যদি পাই ফ্রিতে তো আর কোনো কিছু করার নাই, একদম দুমসে খাবে। আর একটা কথা আছে যে বাংলাদেশে সুযোগ পাইলে আলকাতরাও ফ্রি খায়।